বুকে হাত দিয়া বলো কোরআন শরীফের মধ্যে নাস শব্দের অর্থ কি? কোরআন শরীফের মধ্যে নাস শব্দের অর্থ কি? মানুষ। তা এতে যে কয় নাস শব্দের অর্থ নাচো, নাচ শব্দের অর্থ কি? নাচো। এতে কোরআন শরীফের মধ্যে বিকৃতি করছে নি? তো কোরআন শরীফের মধ্যে যে বিকৃতি করে ইসলামী স্টেট হইলে কথার আগে কল্লা উড়াই দাও, ওয়াজিবুল কতল। এখানে ইসলামী স্টেট নাই গতিকে না বাঁচি গেছে? বদমাইশের বাচ্চা বদমাইশ। আমার বেগের দোস্ত বাপ একটু সামনে চলেন না। হেয়ার পরে কি কইছি এতে জানেননি? আল্লাহু আকবার। এই বদমাইশের বাচ্চা বদমাইশ কয় তোর গো খোদার এটা মুখনি না হুটকি? কারে কইছে? আল্লাহ রে কইছে তোর গো খোদার এটা মুখ না হুটকি। কিনলেন এক মুখে যদি মানুষের দুই কথা কয় তা হাতেরে কয় না তোর এটা মুখ না হুটকি? তোর গো খোদা এক মুখে এত কথা কইল কা? কি কইছে? তোর গো খোদা একবার কয় প্রথম সৃষ্টি এশক, আরেকবার কয় প্রথম সৃষ্টি আরশ, আরেকবার কয় প্রথম সৃষ্টি রূহ, আরেকবার কয় প্রথম সৃষ্টি নূর। তোর গো খোদা এক মুখে এত কথা কয় কা? আমার বেহরা দোস্ত আহবাব, আমার প্রথম কথা হইল যেই কথাগুলারে হেতে আল্লাহর দিকে লাগাইছে এই কথাগুলো আল্লাহ কয় নাই। এই কথাগুলো আল্লাহ কয় নাই। এগুলো হলো সব হাদিসের কথা। সব কি? হাদিসের কথা। তোর মধ্যে সবগুলা কথা হাদিসের কথা না। কিছু কিছু আছে সত্য হাদিস আর কিছু কিছু আছে জাল হাদিস। কিছু কিছু আছে কি? জাল হাদিস। তা এখন হাদিস কি নবীর কথা না আল্লাহর কথা? তো হাতে নবীর কথারে মানুষের কথারে নিয়ে আল্লাহর দিকে লাগাইয়া আল্লাহরে দোষারোপ করি, আক্রমণ করি কইতেছে তোর গো খোদার এটা মুখ না হুটকি। মুসলমানের বাচ্চারা, তোমার আব্বারে যদি কেউ মন্দ কয় তোমার গা জ্বলে, তোমার মারে যদি কেউ মন্দ কয় তোমার গা জ্বলে, তোমার নেতারে যদি কেউ মন্দ কয় তোমার গা জ্বলে, তোমার আল্লাহরে মন্দ করার পরে তোমার মনটা জ্বলে না, বরং তুমি আবিল্লা সরকারের পক্ষে কথা কও। তুমি গোড়ার ডিম আর ইমানদার নেই, তোমার ইমান আছে নিচু মুরতাদ। মুসলমান দুনিয়ার সবকিছুর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের উপরে আক্রমণ মুসলমান বরদাস্ত করতে পারে। তাহলে শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত। ইহুদি একটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সব সময় আবু বকরের টিটকারি করে, শুনেই শুনেই। এখন আমাদের যুগেও মানুষ কতগুণ এরকম আছে, রাজনৈতিক দলের কর্মী নামে বেদিন, রাজনৈতিক দলের কর্মী নামে বেদিন দলকানা। আমার ভাইয়েরা দোস্ত বাপ, মাদ্রাসার ছাত্র জ্ঞানী দিতে লাগলে, আলেম জ্ঞানী দিতে লাগলে, দুইজনে মিলে একটু ফুসুল ফুসুল করে টিটকারি না করলে, তিরস্কার না করলে হাতের ফেটের বাত জমায় না। এমনি কিন্তু মুসলমান, এমনি কিন্তু কি মুসলমান। আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটে, ইহুদি এটা সব সময় আবু বকরকে উত্ত্যক্ত করে, তিরস্কার করি করি, ক্রিটিসাইজ করি করি। কিন্তু আবু বকর তো আল্লাহু আকবার, নরম যে নরম, নরম যে নরম। আবু বকর তো আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, নরম বাপের বেটা, তাকাইও দেখে না, শুনছিও মনে করে না, নিজের পথে নিজে চলে যায়। আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছে, এই ইহুদির বাচ্চা ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া আবু বকরের শুনাইয়া শুনাইয়া কয় মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। আজ যে আবু বকর গতির মধ্যে ব্রেক লাগাইছি, কি লাগাইছি? ব্রেক লাগাইছে, দাঁড়াইছে, এমনি হাত যে দূরা উঠছে, ঠাস করে মুখের উপরে মারছে থাপ্পড়, থাপ্পড়ের লগে এমনি 5 আঙ্গুল গালের উপরে বসে গেছে। ইহুদি থাপ্পড় খাই গেছে মসজিদে নববীতে, যাইয়া দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তালিম করতেছেন। যাইয়া কয় মুহাম্মদ
তোমার আবু বকরে আমার থাপ্পড় মারছে, আমি তোমার কাছে বিচার চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইয়া কয়, কার কথা কইলি? আবু বকরের কথা। তোর মনে হয় কোনান দি বুলার মনে হয় আবু বকরের তোরে মনে হয় ওমরে লাগ পাইছে, তোরে মনে হয় ওমরে লাগ পাইছে। ইহুদি কয়, না না, আমি ওমরের চিনি, আবু বকরের চিনি, আমার ওমরে পায় নাই, আবু বকরে আমার থাপড়াইছে। আমার আবু বকর তো হিচ্ছা না, বিনা কারণে কেউ থাপড়ইয়া মানুষ ন। আচ্ছা, তোরে যে থাপড়াইছে সাক্ষী কর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোরে থাপড়াইছে সাক্ষী কর। কয়, সাক্ষী লিখদনো তুমি আর গাল ইনকোয়ারি করো, দেখো আবু বকরের 5টা আঙ্গুলের দাগ আমার মুখের মধ্যে বিদ্যমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার থেকে উঠি ইনকোয়ারি করছে বিবাদীর গাল, বাদীর গাল ইনকোয়ারি করে দেখছে আঙ্গুলের নিশান মুখের উপরে বিদ্যমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, ইনসাফের আদালতের জজ, ইনসাফের আদালতের জজ। এই আদালতে বেইনসাফি নাই, বেইনসাফি এই আদালতে স্বজন প্রিয়তা নাই। আমার দলের লোক হলে বিচার একরকম, অন্য দলের লোক হলে বিচার আরেক রকম। আমার ক্ষেত্রে হলে স, আরেকজনের ক্ষেত্রে হলে ভ ভ। খুরমা খাজুর কোটি আছে বাংলাদেশে, ব্যাগ চোর। 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজনের পাঠাইছে, কয় যাও আবু বকর যেখানে পাও ধরে নিয়ে আসো। সাহাবীটা যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে করে নিয়ে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর আপনার বিরুদ্ধে মুহাম্মদী আদালতে মামলা হয়েছে, বাদী এই ইহুদি, বাদী এই ইহুদি, আপনি নাকি তার মুখের উপরে থাপ্পড় দিয়েছেন, কথা সত্য না মিথ্যা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিক তো আবু বকর কি সিদ্দিক? সিদ্দিক ওই মানুষটাকে বলা হয়, সিদ্দিক ওই মানুষটাকে বলা হয় যেই মানুষটার মুখের থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা বাহির হয় নাই। আর ইসলাম গ্রহণ করার পরে ন, ইসলাম গ্রহণ করার পরে ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই মানুষটার মুখের থেকে একটা মিথ্যা বাইর হয় না, তার নাম সিদ্দিক। একটা মিথ্যাও যদি জীবনে বাইর হয়, সে সিদ্দিক হইতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর সত্য না মিথ্যা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সত্য, আমি তার মুখে থাপ্পড় দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর আপনি মুসলমান, সেই ইহুদি, তাই হইতে পারে, কিন্তু বিনা কারণে তো আপনি তারে থাপ্পড় দিতে পারেন না। ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই, ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই। তাড়াতাড়ি কারণ দর্শান, কেন তার মুখে আপনি থাপ্পড় দিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিনিয়ত মসজিদে আসা যাওয়া করি নামাজ পড়ার জন্য। সে রাস্তার পাশে দাঁড়িয়ে আমার উত্ত্যক্ত করে, আমার তিরস্কার করে, আমার ক্রিটিসাইজ করে। আমি শুনছিও মনে করি না, তাকাইয়াও দেখি না, চলি যাই। আজকে যখন আমি মসজিদ থেকে নামাজ পড়ে যাইতেছিলাম, এই ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া আমার শুনাইয়া শুনাইয়া কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার আল্লাহরে ফকির কইছে, আমার আল্লাহর উপরে যখন আক্রমণ করছে, আমার ঈমানের সাগরে জোয়ার আসে গেছে, আমার কলিজায় আগুন লাগে গেছে, আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই, নিজের অজান্তেই মুখের উপরে থাপ্পড় লাগাইয়া দিছি। কিরে ভাই, এটা ইমানি তাকাজা। এটা কি? বুকের ভিতরে যদি ইমান থাকে, তাহলে তোর বউ আক্রমণ করলে তুই বরদাস্ত করতে পারবি, তোর ছেলে আক্রমণ করলে তুই বরদাস্ত করতে পারবি, মেয়ে আক্রমণ করলে বরদাস্ত করতে পারবি, সম্পদের উপরে আক্রমণ হলে বরদাস্ত করতে পারবি, এমনকি তোর নিজের জানের উপরে আক্রমণ হলেও বরদাস্ত করতে পারবি। কিন্তু আল্লাহর উপরে আক্রমণ হইলে, রসুলের উপরে আক্রমণ হইলে তুই বরদাস্ত করতে পারবি না, যদি সত্যিকার তোর বুকে ঈমান থাকে। কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ, কিসের জাতীয় পার্টি, কিসের ছাত্রলীগ, কিসের ছাত্র দল? ইমানদার, ইমানদার, ইমানদার।
ইমানদার সবকিছুর উপরে কি ইমানদার? তুই বেড়া মুসলমানের ফলা, তুই আব্দুর রহমান আব্দুর রহিমের ওরাসার থেকে জন্ম নিছ, তুই হরিশচন্দ্রের ওরাসে জন্ম নিস নাই, তুই আমেনা বেগম আনোয়ারা বেগমের দুধ পান করি বড় হচ্ছ, তুই সীতারানীর দুধ পান করি বড় হস নাই। কিসের দল, কিসের মত? সবের আগে ইমান। নাহলে তুই গোড়া ডিমের ইমানদার নেই, নাহলে তো তুই কেয়ামতের দিন তোমার নেতারে কইও তোমার হাউজে কাউসারের শরবত পান করাইতো। রসুলের সামনে যাইতে কেন? হাউজে কাউসারের শরবতের গ্লাসের জন্য রসুলের সামনে তুমি হাত বাড়াইতে পারবে না। আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর, যদি সে আপনার আল্লাহরে ফকির বলি থাকে তাহলে আপনার থাপ্পড় দেওয়া যথাযথ উচিত 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 হয়েছে। কি হয়েছে? উচিত হয়েছে। যদি আপনার আল্লাহকে সে ফকির বলি থাকে তাহলে আপনার থাপ্পড় দেওয়া ঠিক আছে, কিন্তু আপনার আল্লাহকে সে ফকির বলছে এটা আপনার দাবিয়ে না। আমার কোর্টে বিচারের বিধান হইল আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। যে দাবি করবে তাকে তার দাবির পক্ষে সাক্ষ্য পেশ করতে হবে, আর যদি সাক্ষ্য পেশ করতে না পারে তাহলে বিচারক বিবাদের থেকে হলফ নিবে। বিবাদী হলফ করে যদি বলতে পারে তাহলে বিবাদীর পক্ষে রায় হয়ে যাবে। এটি হলো আমার আদালতের বিচারের বিধান। আবু বকর, আপনার আল্লাহরে যে ইহুদি ফকির কইছে সাক্ষী কি? আপনি সাক্ষী দেন। বিনা সাক্ষী আমি আপনার পক্ষে রায় দিতে পারবো না। তামাশা দেখছেন? আরে আবু বকর এটা কে? নবীজির জন্য আবু বকরের কি কোরবানি? আরে আমি ফরিদুদ্দিন তো নালায়েক, আমি তো জাহেল মূর্খ মানুষ। আমি জাহেল হওয়ার পরেও ওস্তাদদের থেকে কিতাবের মধ্যে টুটা ফাটা যা পড়ছি শুনছি, আজকের ফজর পর্যন্ত আবু বকরের মানাকিব বয়ান করলেও শেষ হবে না। আবু বকর চারটিখানি লোক না, আফজালুন নাস বা'দাল আম্বিয়া। ওয়ালিসিদ্দিক রুজহানুন জালিয়ুন ওয়ালিসিদ্দিক রুজহানুন জালিয়ুন আলাল আগিয়ার মিন গায়রি ইহতিমালি। ১৬ লক্ষ নবী রাসূলের পরে আর যত আদম সন্তান দুনিয়াতে আসছে এই সমস্ত আদম সন্তানদের মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম আদম সন্তান নবী রাসূলদের পরে সিরিয়াল নম্বর ১ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক। আর আমার রসুলে কয় আবু বকর সব ঠিক আছে, সব মানি, আমি সব বুঝি, আপনি আমার জন্য এই পর্যন্ত কি কি কোরবানি দিয়েছেন সব আমার মনে আছে, কিন্তু সাক্ষী ছাড়া তো আমি বিচার করতে পারবো না, সাক্ষী দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে আমরা দুইজন ছিলাম, সে আর আমি, তৃতীয় কোনো ব্যক্তি তো ছিল না। সে বলছে আমি শুনছি, এখন আমি সাক্ষী কোথায় পাবো, সাক্ষী কোথার থেকে দেব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকর, সাক্ষী যদি আপনি দিতে না পারেন আমি তার থেকে হলফ নেব। আর ইহুদিরা হইল মিথ্যাবাদী। ইহুদিরা কি? মিথ্যাবাদী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে ইহুদি এটারে জিজ্ঞাসা করলো, এই ইহুদি, তুমি মুসলমানদের খোদারে ফকির বলছো নি? কয়, না না না, আমি এরকম কথা বলি নাই। আবু বকর মিথ্যা কইতেছে। আমি এরকম কথা বলি নাই। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই সারা দুনিয়ার ভিতরে যত মিথ্যাবাদী আছে সবচেয়ে গ্রেট মিথ্যুক হলো ইহুদি। গ্রেট মিথ্যুক কি? ইহুদি। ইহুদির মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর কোনো জাতি নেই। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই জন্য আমি আমার মাহফিলগুলাতে কই, মুসলমান ভুল করিয়েন না, ভুল করিয়েন না। ভারত যেরকম ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ভারত যেরকম স্বাধীনতার দুশ্মন, সার্বভৌমত্বের দুশ্মন, আমেরিকাও মুসলমানের বন্ধু নয়, আমেরিকাও ইসলামের বন্ধু নয়, আমেরিকাও দেশের বন্ধু নয়, স্বাধীনতার বন্ধু নয়, সার্বভৌমত্বের বন্ধু নয়। দোনো জালিম এক, দোনো জালিম এক। অতএব এদিক থেকে ঘুরি ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। আলাকিলু তাকফিহিল ইশারা।
এই জন্য আমার দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপান না জার্মান সে হো নিসবত, হামে অশাকে কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমি আমেরিকাপন্থী হইতে চাই না, আমি লন্ডনপন্থী হইতে চাই না, তুমি আমার মক্কা মদিনার পাগল বানাইয়া দাও। আজকে আমি আমার জাতিকে একটা দোয়া শিখাইয়া দিতে চাই, সেই দোয়াটা হইল না আমেরিকা না ভারত সে হো উলফত। না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। হে আল্লাহ, আমি তো ভারতপন্থী হইতে চাই না, আমি আমেরিকাপন্থীও হইতে চাই না, তুমি আমাকে ভারতের দিকে আমার গতি দিও না, আমেরিকার দিকে আমার গতি দিও না, আমারে তুমি মদিনার পাগল বানাইয়া দাও। পারতেন নয় দোয়া করতেন? ইয়াহুদিকে আমি এরকম কথা কইনি, আবু বকর মিথ্যা কথা কইতেছে, দেখছেন নি তামাশা। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর যখন হলফ করেই বলছে, ইহুদি বিবাদী হলফ করেই বলছে সে মুসলমানদের খোদারে ফকির বলে নাই, এখন আমি তার পক্ষে রায় দিতে বাধ্য হব। কি রায়? আপনি তাকে যেমনিভাবে একটা থাপ্পড় দিয়েছেন, অনুরূপভাবে সে একটা থাপ্পড় আপনাকে দিয়া প্রতিশোধ নিবে, এটাই হবে আমার বিচার। আমার ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এই কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই চোখের থেকে বৃষ্টির পানির মতো পানি ঝরা আরম্ভ হয়েছে। হায় রে কপাল, আমি তো তার নির্জনে থাপ্পড় দিয়েছিলাম, কেউ দেখে নাই, আর এই ভরা মজলিসের মধ্যে ইহুদি বুঝি আমার মুখে থাপ্পড় দিবে বুঝি। আমার আল্লাহ আরশে আজিম থেকে তাকাইয়া রইছে, সব দেখতেছে। জিব্রাইলের ডাকছে, ও জিব্রাইল তাড়াতাড়ি আয়, এক সেকেন্ড যেন দেরি না হয়, আমার বন্ধুর মুখের থেকে আবু বকরের বিরুদ্ধে বিচারের রায় যেন বাহির না হইয়া যায়, তাড়াতাড়ি আয়, আমার বন্ধুর কাছে ওহী লইয়া যা, কোরআন লইয়া যা আমার বন্ধুর কাছে, কোরআনের মাধ্যমে আমার বন্ধুরে জানা। ইহুদির বাচ্চা মিথ্যা কইতেছে, ইহুদি যে আমারে ফকির কইছে সেটা দুনিয়ার কোনো মানুষ না শুনলেও আমি শুনছি। আজকে আবু বকরের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য পৃথিবীর কোনো মানুষ না থাকলেও আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী দিয়া দিলাম। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। মনে আসেনি কি বুঝাইতেছিলাম? ইমানদার সবকিছুর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে না, যেমনি ভাবে আবু বকর পারে নাই।